নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। যদিও এই রিলেটেড ভিডিও আমার আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও দুজন দিদি আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি আরেকবার যদি আমাদেরকে এডাব্লিউসি স্ট্যাটাসের ভিডিওটা করে দাও তাহলে আমাদের একটু উপকার হয়। তো সেই কারণে আবারও রিপিটেড এই ভিডিওটা করছি, একটু অন্যভাবেই দেখানোর চেষ্টা করছি এবং রিকোয়েস্টেড ভিডিও। তো তোমাদের যাদের এই ভিডিওটার প্রয়োজন পড়বে অবশ্যই তোমরা দেখে নিও, কারণ এই কাজটা আমাদেরকে মাসে একবারই করতে হয় এবং সেটা সবার শেষের দিকে। আর যে সমস্ত দিদিরা একদম নতুন এই পোস্টে, অঙ্গনারী কর্মী দিদিদের, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। আমরা পোষণ অ্যাপে এডাব্লিউসি স্ট্যাটাস ফিল আপ করবো কীভাবে এবং এই এডাব্লিউসি স্ট্যাটাসে আমরা যাব কোথায়, কিভাবে যাব। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি আমার অ্যাকশন সেন্টারের যে হোম পেজ রয়েছে পোষণ অ্যাপের, সেই পেজটাকে ওপেন করে রেখেছি এবং এখানে সবার নিচে ডান দিকে মোর বলে একটা অপশন রয়েছে। যারা বাংলা ল্যাঙ্গুয়েজ করে রেখেছো তাদের ক্ষেত্রে আরও কথাটা রয়েছে। তো এই অপশনটাতে আগে আমরা হাত দেব। যখনই এই অপশানে হাত দেব, মানে মোর কথাটাতে, তখন হাত দিলে পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়, যেটা আমাদের নিজস্ব প্রোফাইল পাই আমরা, যেখানে গিয়ে ইভেন্ট সাবমিট করতে পারি, তারপর আপডেট এডাব্লিউএস প্রোফাইলে কাজ করতে পারি, লোকেশন দিতে পারি। তো এখানেই রয়েছে এডাব্লিউসি স্ট্যাটাস, মার্ক করে রেখেছি। এই এডাব্লিউসি স্ট্যাটাসে এবার আমরা হাত দেব। হাত দিলে পরে এখানে 4 ধরনের ফর্ম থাকে, সেই 4টে জায়গাকেই আমাদেরকে একটা একটা করে পূরণ করতে হয় এবং সেখানে বেশ কিছু অপশন রয়েছে, সেখানে শুধু ইয়েস আর নো এই দুটোতেই মার্ক করতে হয়। তো যখনই আমরা এডাব্লিউসি স্ট্যাটাসে হাত দেব তখন আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। অনেক দিদিদের এখানে বিগত মাসের ডেট পাওয়া যাবে, অনেকের পাওয়া যাবে না। যে সমস্ত দিদিরা রেগুলারিটি মেনটেন করে প্রতি মাসে একবার করে এডাব্লিউসি স্ট্যাটাস সাবমিট করেছে তাদের ক্ষেত্রেই এই পেজটাতে ডেট দেখা যাবে এবং যে সমস্ত দিদিরা বিগত 2-3 মাস ধরে কোনো রকম এডাব্লিউসি স্ট্যাটাস দেয়নি তাদের ক্ষেত্রে পুরো পেজটাই কিন্তু এরকম ব্ল্যাঙ্ক বা সাদা থাকবে। এতে ঘাবড়ানোর কিছু নেই বা কনফিউশন হওয়ারও কিছু নেই। তো এখানে তোমরা সবার নিচে দেখতে পাবে অ্যাড নিউ চেক লিস্ট, ঠিক আছে। এটা ডেট দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক, পেজ যেমনই থাকুক, নিচে অ্যাড নিউ চেক লিস্ট থাকবেই এবং সেখানেই হাত দিয়ে আমাদের পরবর্তী পদ্ধতি বা ধাপে যেতে হবে, যেখান থেকে আমরা এডাব্লিউসি স্ট্যাটাসের প্রত্যেকটা অপশনকে ফিল আপ করে সাবমিট করতে পারবো। তো এই অ্যাড নিউ চেক লিস্টে এবার আমি হাত দেব। দেখো, যখনই অ্যাড নিউ চেকলিস্টে হাত দিলাম তো প্রথম অপশন যেটা এলো সেটা হলো হাইজিন অ্যান্ড সেফটির উপরে। এরকম 4টে অপশানে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। এবং সেখানে বেশ কিছু কোশ্চেন থাকবে যেগুলোতে আমাদেরকে ইয়েস অর নো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে মার্ক করতে হবে। তো প্রথম যেটা আছে সেটা হলো আমাদের হাইজিন অ্যান্ড সেফটির উপরে। তো প্রথম কি কোশ্চেনটা রয়েছে হাইজিন অ্যান্ড সেফটিতে, প্রথম যেটা রয়েছে, অঙ্গনারী সেন্টার প্রিমিসেস ক্লিনড এভরিডে, মানে অঙ্গনারী সেন্টার কি রোজ দিন পরিষ্কার করা হয়? অবশ্যই আমরা করি। তো সেক্ষেত্রে আমরা ইয়েসে মার্ক করব। শুধু টাচ করলেই আমাদের এখানে হয়ে যাবে। আমি তো এখানে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, সেই জন্য ইয়েসে কিন্তু আমি সবুজ রঙের টিক করেছি। আমরা জাস্ট যখন প্র্যাকটিক্যালি বেসে করব তখন শুধু ইয়েসে আমরা টাচ করব ওই গোল জায়গাটাতে। তারপর রয়েছে কিচেন কেপ্ট ক্লিন, কি রান্নাঘরকে কি পরিষ্কার রাখা হয়? অবশ্যই হ্যাঁ, সেটাও আমরা ইয়েস করব। টয়লেট কেপ্ট ক্লিন অ্যান্ড ওয়াশড এভরিডে, প্রতিদিন কি টয়লেট পরিষ্কার রাখা হয় এবং ধোয়া হয় নাকি? তো অবশ্যই সেটাও ইয়েস, আমরা টয়লেট পরিষ্কার করি। এবার যে সমস্ত দিদিদের কেন্দ্রগুলি কমিউনিটি বিল্ডিংয়ে, তো সেক্ষেত্রেও আমরা ইয়েস করব। কেন? আমাদের নিজস্ব টয়লেট না থাকলেও যে কমিউনিটি বিল্ডিংয়ে আমাদের সেন্টার রয়েছে, লোকের বাড়ি হোক বা যেখানে হোক, সেখানে অবশ্যই টয়লেট রয়েছে এবং সেটাকে পরিষ্কার রাখা হয়। স্টোরেজ এরিয়া কেপ্ট ক্লিন আর ফ্রি ফ্রম রোডিয়েন্ট অ্যান্ড পেস্ট, ঠিক আছে। স্টোরেজকে কি আমরা ক্লিন করে রাখি? অবশ্যই রাখি, তো সেই জন্যই সেটা ইয়েস হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো স্টোরেজ অফ ইনগ্রিডিয়েন্ট অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য স্টেটের গাইডলাইন অনুযায়ী কি আমরা নিজেদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো রয়েছে সেগুলোকে কি ঠিকঠাকভাবে স্টোরেজ করছি? তো সেটাও আমাদের ক্ষেত্রে ইয়েস হবে। এরপরে নেক্সট কি আছে,
দেখো স্টোরেজ অফ ইনগ্রিডিয়েন্টস অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য স্টেট, এটা তো আমি বলেই দিলাম। তারপর রয়েছে স্টোরেজ অফ টিএচআর অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য স্টেট, মানে আমরা যে টিএচআর বলতে টেক হোম রেশন, এখানে প্যাকেটের কথা, মানে আমাদের যে চাল ডালগুলো আসে সেগুলো কি আমরা ঠিকঠাকভাবে রাখছি নাকি স্টেটের গাইডলাইন অনুযায়ী, তো সেটাও আমরা ইয়েস করবো। ইনফেকশনাল পেস্টিসাইড স্টোরড সেপারেটলি অ্যান্ড লেবেল, যেগুলো আমাদের নষ্ট হয়ে গেছে সেটাকে কি আমরা আলাদা করে রেখেছি কিনা, তো সেটাও আমাদের ইয়েস হবে। ফুয়েল লাইক কেরোসিন চারকোল স্টোরড সেপারেটলি, মানে যদি কেরোসিন তেল ব্যবহার করি, খড়ি ব্যবহার করছি, তো সেগুলোকে আমরা আলাদা রাখছি কিনা। তারপর বলছে পোর্টেবল ওয়াটার অ্যাভেলেবেল অন দ্য এডাব্লিউসি এরিয়া, আমাদের কেন্দ্রের এরিয়াতে জলের ব্যবস্থা আছে কিনা, তো সেটাও অবশ্যই ইয়েস আমরা করে থাকি এবং ওটা আমাদেরকে দিতে হবে। তারপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে পরে অটোমেটিক ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং, যেটা আমি পরে সেকেন্ড অপশন মার্ক করে রেখেছি, সেটা ওপেন হয়ে যাবে। যেহেতু আমি এখানে স্ক্রিনশট দিয়ে করছি তো সেই কারণে আমি দুটোকেই মার্ক করেছি, কিন্তু যখনই আমরা ফার্স্ট অপশানে কন্টিনিউ করলাম সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ড পেজ, মানে সেকেন্ড অপশনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেকেন্ড কি বলেছে, ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং। এবার এখানে কি বলছে সেটা এবার দেখব। ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিংয়ে দেখো প্রথম যেটা রয়েছে কুকিং এরিয়া ক্লিন, ঘুরেই একই জিনিস, রান্নাঘর যে জায়গাটা সেটা পরিষ্কার কিনা, তো ইয়েস করব। ইউটেন্সিল অ্যান্ড ইকুইপমেন্ট ক্লিন, বাসনপত্র পরিষ্কার রাখা আছে কিনা, ইয়েস করব। লোকালি পারচেস ইনগ্রিডিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি অ্যাজ পার গাইডলাইন্স অয়েল, বলছে লোকালি পারচেস তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে পার্টিকুলারলি তেলকে কেনার কথা বলা হয়েছে, যে স্টেটের গাইডলাইন অনুযায়ী কি আমরা তেল কিনি, তো আমরা তেল কিনি না, তেল তো আমাদের সাপ্লাই হয়, তো সেই জন্য আমরা এটাকে নো করব। আয়োডাইজ সল্ট আর ডাবল ফর্টিফাইড সল্ট, মানে লবণ কি আমরা কিনি, দেখো লবণ অনেক সময় আমাদেরকে কিনতে হয়, বাট আমরা যেটা শিখেছি সেটা আমাদেরকে বলা হয়েছে যে নো করাটাই বেটার, নইলে পরে গভর্নমেন্টের কাছে একটা রেকর্ড যায় যে আমরা তেল লবণ সবই কিনতে পাই, তো আর আমাদেরকে দেওয়ার কিছু নেই, ঠিক আছে। এমনি আমাদের অনেকটাই সব কিছু থেকেই মানে আমাদেরকে অনেকটা প্রায় বঞ্চিত করে রাখা হয়েছে, তো সেই জন্য আমরা আয়োডাইজ সল্টকে আমরা কিনে দিই না, তেলও আমরা কিনে দিই না, এটা আমাদেরকে গভর্নমেন্ট সাপ্লাই করে, তো সেই অনুযায়ী আমরা দিই। কন্ডিমেন্টস ইয়েস, মানে শাকসবজির কথা বলা হয়েছে। ফ্রেশ ভেজিটেবল অবশ্যই, কন্ডিমেন্টস মানে মশলার কথা ধরে নিতে পারো এখানে, তো সেটাও ইয়েস, এবং ফ্রেশ ভেজিটেবল সেটাও আমাদের ইয়েস, আমরা কিনে থাকি। পালসেস ডাল আমরা কিনি না, তো আমরা এই জন্য নো করব। সুগার আর জাগরি বলতে যেরকম জিরা এই জিনিসগুলো রয়েছে, তো জিরা পাঁচফোড়ন এগুলো আমরা কিনে থাকি, তো সেই জন্য আমরা এটাকে ইয়েস করব। পার্সোনাল হাইজিন মেনটেন, আমরা হাইজিন মেনটেন করছি কিনা, তো আমরা করছি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে, নিজেদের এরিয়ার সেন্টারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা ইয়েস করব। প্রপার পার্সোনাল বিহেভিয়ার, শিশুদের সাথে এবং অভিভাবকদের সাথে আমরা কি ধরনের আচরণ করছি, প্রপার বিহেভিয়ারটা ঠিকঠাক রাখছি কিনা, তো সেটাও আমরা ইয়েস করব। হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস ফলোড, কেন্দ্রে বাচ্চাদেরকে হাত ধোয়ানো ফলো করানো হয় কিনা, মানে হাত ধোয়ানোর যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা করাই কিনা, তো সেটাও আলটিমেটলি আমরা ইয়েস করব। এরপরে নেক্সটটা দেখব। নেক্সট বলেছে ফুড সার্ভ ইন ক্লিন প্লেটস অ্যান্ড বাউলস, বলছে পরিষ্কার থালা বা বাটিতে কি আমরা খাবার পরিবেশন করছি কি করছি না, তো অবশ্যই ইয়েস, সেটা আমরা স্পট ফিডিং করাই, চাই বাড়ির থেকে তারা বাসন নিয়ে আসুক, যদি নোংরা বাসন থাকে তাহলে আমরা সেই বাসনে কিন্তু খাবার দিই না, তো সেই কারণে এটাও আমরা ইয়েস করব। এক্সট্রা ফুড ওয়েস্টেড ডিসপোজড প্রপারলি অ্যান্ড সেফলি, বলছে যে খাবারটা বেঁচে যায়, জেনারেলি বাঁচে না, তবু যদি কখনো কখনো বেঁচে যায়, তো সেই খাবারটাকে আমরা সেফলি রাখি কিনা, বা যেখানেই ফেলি বা দিই না কেন সেটা সেফলি করি কিনা, গরম জিনিসপত্র যেখানে সেখানে ছুঁড়ে তো দিচ্ছি না, তো না সেটা এরকম কিছু করছি না, তো সেই কারণে আমরা সেটা ইয়েস করব। তারপরে সেন্টার ক্লিন আফটার ডেজ ওয়ার্ক, অবশ্যই প্রতিদিনের কাজ করার পরে আমরা সেন্টারকে ক্লিন করি। দেন থার্ড অপশন কন্টিনিউ করলে পরে আমাদের থার্ড অপশনে এটাই খুলে যাবে যে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং টিএচআর, এটা পার্টিকুলারলি টিএচআরের ক্ষেত্রে, ড্রাই ফুডের ক্ষেত্রে। এখানে ড্রাই ফ্রুট বলতে আমাদের সেন্টারে যে চাল ডাল ড্রাইটা আসছে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা আছে। এখানে মোট তিনটে অপশনকে আমাদেরকে ইয়েস আর নোতে আনসার করতে হবে। তো প্রথম দেখো বলেছে কোয়ালিটি অফ ফুড রিসিভ বাই AWW অ্যাজ পার গাইডলাইন্স অনুযায়ী আমরা মানে AWWরা কোয়ালিটি ফুড রিসিভ করছে কিনা, তো হ্যাঁ করছি, ইয়েস করবো সেক্ষেত্রে। তারপর বলেছে প্যাকেজিং ইনট্যাক্ট অ্যাট ডিস্ট্রিবিউশন, মানে আমাদের কাছে যে খাবারটা আসছে সেটা কি খোলা আসছে না প্যাকেজ করা আসছে, তো অবশ্যই বস্তাতেই আসছে, প্যাকেজিংয়ে আসছে, তো আমরা ইয়েস করব। লেভেলিং অ্যাজ পার স্টেট গাইডলাইন, লেভেল কি গাইডলাইন যে লেভেলটা রয়েছে চালের বস্তা বা ডালের বস্তা বা তেলের বোতলে, তো সেটা কি মানে লেভেল করা আছে কিনা, স্টেটের গাইডলাইন অনুযায়ী লেভেল করা আছে কিনা, তো সেটা করাই থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস করব। ইয়েস করার পরে কন্টিনিউ করব। তো লাস্ট যেটা রয়েছে রেকর্ড অ্যান্ড রেজিস্টার,
রেজিস্টার, যেটা আমি নিচে মার্ক করে রেখেছি, সেই পেজটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এখানে আমরা রেকর্ড অ্যান্ড রেজিস্টারের অপশনটাকে খুলে দেখব। দেখো, রেকর্ডস অ্যান্ড রেজিস্টারের প্রথম যে মানে কোশ্চেনটা করেছে সেটা হলো স্টক রেকর্ডস মেনটেন্ড। আমরা রেজিস্টার টু মেনটেন করি, তো সেটাই আমাদের স্টক রেজিস্টার, তো অবশ্যই আমরা মেনটেন করছি, তো সেক্ষেত্রে আমরা ইয়েস করব। তারপর বলেছে ডেলিভারি অফ হট কুকড মিল মিটিং উইথ গভর্নমেন্ট রিকোয়ারমেন্টস পার বেনিফিশিয়ারি। প্রত্যেক বেনিফিশিয়ারি অনুযায়ী গভর্নমেন্ট যা রিকোয়ার করে দিয়েছে সেটাই কি আমরা সাপ্লিমেন্ট করছি, মানে দিচ্ছি, না তার কম বেশি কিছু করছি? তো আমরা সেটা করছি না, সরকার যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে প্রত্যেক বেনিফিশিয়ারি অনুযায়ী আমরা সেভাবেই দিচ্ছি, তো সেটাও আমরা ইয়েস করব। তারপর বলেছে ডিটেল অন কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস মেনটেন লোকালি পারচেস। বলছে যে সমস্ত জিনিসগুলো আমরা লোকালি পারচেস করছি কিনা। হ্যাঁ, করছি। ডিটেল অন কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্ট, মানে যে জিনিসগুলো আমরা কিছু কিছু জিনিস আমাদেরকে পারচেস করতে হয়, মানে কিনতে হয়, লোকাল বাজার থেকে কিনতে হয়, তো আমরা কিনছি, সেটা আমরা ইয়েস করলাম। রিসিভড ফ্রম এফসিআই, আমরা এফসিআই থেকে চালটাকে রিসিভ করি, তো মানে এফসিআই তো খুদ দিতে আসে না, ডিলারের মাধ্যমে আসে, তো যাই হোক আমরা চালটা পাচ্ছি এফসিআই থেকে, তো সে কারণে আমরা এক্ষেত্রে ইয়েস করব। তারপর বলছে রিসিভ ফ্রম প্রসেসিং ইউনিট, না প্রসেসিং ইউনিট আমাদেরকে দেয় না, আমাদেরকে এফসিআই দেয়, তো সেক্ষেত্রে আমরা ইয়েস করবো। আর প্রসেসিং ইউনিটের যে অপশন রয়েছে সেটা আমরা নো করব। তারপর বলেছে দ্য এডাব্লিউসি হ্যাজ ডিটেলস অফ পারচেস অফ ক্লিনিং এজেন্ট সোপ এক্সেট্রা। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের তো সার্ফ সাবান এগুলো কিছুই দেওয়া হয় না, তো এগুলো আমরা কিনে থাকি সেন্টারের বাসনপত্র মাজার জন্য, সেন্টার ক্লিন করার জন্য, তো সেটা আমরা ইয়েস করব। তারপর বলেছে দ্য এডাব্লিউসি হ্যাজ ডিটেলস অফ পারচেস অফ ডিসইনফেক্ট্যান্ট পেস্টিসাইডস এক্সেট্রা। যে জিনিসগুলো দিয়ে আমরা ইনফেকশনটাকে দূর রাখি, ঠিক আছে, তো সেগুলো কি আমরা কিনি কিনা, যেমন ধরো ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন, এই সমস্ত জিনিসকে আমরা ধরে রাখতে পারি, যেটার মাধ্যমে আমরা ওখানটাতে কোনো রকম ইনফেকশন না ছড়ায়। ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে আমরা ক্লিন করার জন্য এই সমস্ত জিনিসপত্র কেনা হয়, তো সেগুলোকে কিনি কিনা, তো ওই জন্য আমাদেরকে সেই জায়গাটাকেও ইয়েস করতে হবে। করার পরে আমরা ফাইনালি সাবমিট করব। সাবমিট করলে পরে সেই মাসের জন্য এডাব্লিউসি স্ট্যাটাস দেওয়া হবে। তো এই হচ্ছে পুরো এডাব্লিউসি স্ট্যাটাসের 4টে অপশনের ডিটেলস কোশ্চেনের ইয়েস আর নো সাবমিট করার প্রসেস। 2 নাম্বার, মাসে এটা একবারই করতে হয় এবং সেটা লাস্টের দিকে গিয়ে 25 তারিখের পরে গিয়ে যে কোনো একদিন একবার করে দিলেই হয়ে যাবে, এটা তোমরা সেভাবেই করবে। ঠিক আছে, এডাব্লিউসি স্ট্যাটাসটা দেওয়াটা সত্যি গুরুত্বপূর্ণ, আমাদেরকে সেভাবে প্রেশার দেয় না বলে আমরা কখনো দিই না, কিন্তু এটা প্রতি মাসে একবার অন্তত শেষের দিকে দেওয়াটা ইম্পর্টেন্ট। তো এইভাবেই এডাব্লিউসি স্ট্যাটাস তোমরা ফিল আপ করো এবং প্রতি মাসের লাস্টের দিকে গিয়ে এডাব্লিউসি স্ট্যাটাস একদিনই সাবমিট করবে এবং একবারই করবে, বারবার নয়, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও এই ভিডিও দেখে অনেকটা উপকার হয়, বিশেষ করে নতুন যে সমস্ত দিদিরা রয়েছে তাদের জন্য। ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।